বন্ধুরা আজকে আমি আবারও আপনাদের জন্য একটা ব্যাংকিং জব ভ্যাকেন্সির আপডেট নিয়ে চলে এসেছি। আগে যে ব্যাংকের ভ্যাকেন্সির আপডেট নিয়ে আমি কথা বলবো, ব্যাংকটার নাম হচ্ছে এক্সিস ব্যাংক। এক্সিস ব্যাংকে বন্ধুরা আবারও নতুন করে জব ভ্যাকেন্সি ওপেন হয়েছে। এখানে দুটো পোস্টের জন্য কিন্তু এখন জব ভ্যাকেন্সিটা ওপেন হয়েছে। একটা হচ্ছে সেলস অফিসার আর একটা হচ্ছে সিনিয়র সেলস অফিসার। বিভিন্ন লোকেশন মানে ওয়েস্ট বেঙ্গল বিভিন্ন লোকেশনে ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবেন। কত টাকা আপনার স্যালারি হবে, কী ক্রাইটেরিয়া আপনাকে ফলো করতে হবে, সম্পূর্ণটাই কিন্তু ভিডিওর মাধ্যমে আমি আপনাকে জানানোর চেষ্টা করব। তো পুরো ভিডিওটা স্কিপ না করে ভালো করে মন দিয়ে দেখুন, তারপরে কিন্তু জবটার জন্য বন্ধুরা অ্যাপ্লাই করবেন। বন্ধু জবটাতে অ্যাপ্লাই করার জন্য কিন্তু আপনাদেরকে কোনো রকম টাকা পয়সা দিতে হবে না, আপনারা সম্পূর্ণ ফ্রিতে কিন্তু জবটাতে অ্যাপ্লাই করতে পারবেন। আর আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটাকেও কিন্তু অল করে রাখবেন, যাতে আমি কোনো ভ্যাকেন্সির আপডেট দিলেই সবার আগে নোটিফিকেশানটা আপনার কাছে চলে যায়। বন্ধুরা আমার ভিডিও আপনার কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনি আমায় কমেন্ট করেও জানাতে পারেন যে আপনার কেমন লাগছে, তাহলে আমি আপনার যোগ্যতা অনুযায়ী, আর আপনার যদি অন্য কোনো জবের রিকোয়ারমেন্ট থাকে তো সেক্ষেত্রে আপনি আপনার কোয়ালিফিকেশন, এজ, লোকেশন আর এরিয়াটা আপনার মেনশন করে দেবেন, তাহলে আমি আপনার যোগ্যতা অনুযায়ী আপনার নিয়ার বাই লোকেশনে আপনাকে কাজটা খুঁজে দেওয়ার চেষ্টা করবো। তো চলুন দেখি এক্সিস ব্যাংকে অ্যাপ্লাই করার জন্য আপনাকে কী ক্রাইটেরিয়া ফলো করতে হচ্ছে। নমস্কার বন্ধুরা, আমি বিদিশা আর আপনারা দেখছেন কেরিয়ার ডেস্টিনেশন চ্যানেল। আজকের ভিডিওতে বন্ধুরা আমি যে জব ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে এক্সিস ব্যাংকে। এক্সিস ব্যাংকে বন্ধুরা আবারও নতুন করে জব ভ্যাকেন্সি ওপেন হয়েছে। এটা কিন্তু বন্ধুরা কোনো রকম কন্ট্রাক্টের কাজ না বা থার্ড পার্টি কাজ না, আপনারা এক্সিস ব্যাংকের ডিরেক্ট পেরোলে বসে কিন্তু কাজটা সহজেই করতে পারবেন। মানে বুঝতেই পারছেন যে এক্সিস ব্যাংকের ডিরেক্ট পেরোলে কিন্তু আপনার কাজটা হচ্ছে। এখানে ফ্রেশার, এক্সপিরিয়েন্স বোথ ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখানে দুটো পোস্টের জন্য আপাতত এখন ভ্যাকেন্সিটা ওপেন হয়েছে। দুটো পোস্ট কী কী আছে, একটা হচ্ছে সেলস অফিসার, একটা হচ্ছে সিনিয়র সেলস অফিসার। প্রথমে আমরা আলোচনা করে নেব সেলস অফিসারের জন্য কী কী ক্রাইটেরিয়া আপনাকে ফলো করতে হবে। বন্ধুরা সেলস অফিসারের জন্য এখানে ক্রাইটেরিয়া যে ফলো করতে হবে সেটা হচ্ছে এখানে আপনাকে ফ্রেশার ক্যান্ডিডেটরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, এখানে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট নেওয়া হবে না। এক্ষেত্রে কিন্তু মেল ক্যান্ডিডেট যদি কেউ অ্যাপ্লাই করে সেক্ষেত্রে তার কিন্তু বাইক লাইসেন্স থাকতে হবে, ফিমেলদের ক্ষেত্রে কিন্তু বাইক লাইসেন্স না থাকলেও চলবে। এখানে আপনার জব রোল কী থাকবে, এখানে জব রোলগুলো হচ্ছে বন্ধুরা কাস্টমার ভিজিট, লিড জেনারেট, সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট ওপেনিং, আপসেল অ্যান্ড ক্রস সেল ব্যাঙ্কিং প্রোডাক্ট। ইট ইজ আ টোটালি ফিল্ড সেলস জব। মানে বুঝতেই পারছেন যে সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করাটা কিন্তু মেইন কাজ আপনার কাজটার মধ্যে। এছাড়াও লিড জেনারেট করতে হবে, কাস্টমারদের কাছে গিয়ে ভিজিট করতে হবে, এগুলো কিন্তু আপনাদেরকে করতে পুরোপুরি ফিল্ড জব কিন্তু এটা। আর এটা কিন্তু হবে আপনার কাসা ডিপার্টমেন্টের। এবারে দেখে নিই এই কাজটা করতে গেলে আপনার কোয়ালিফিকেশন কী লাগবে। মিনিমাম গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট ছাড়া কিন্তু এই জবটার জন্য অ্যাপ্লাই করতে পারবে না, গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট লাগবে। আর এখানে কিন্তু আপনার স্যালারি হবে 15,500 টাকা ফিক্সড টেক হোম স্যালারি থাকবে, এছাড়াও পিএফ পিএসআই থাকবে, মেডিক্লেম বোনাস থাকবে, অ্যাডিশনাল বেনিফিটও কিন্তু অনেক কিছু আপনারা কোম্পানির তরফ থেকে পেয়ে যাবেন। এখানে বন্ধুরা এজ লিমিট থাকতে হবে অবশ্যই 21 থেকে 27-এর মধ্যে। 27-এর বেশি এজ লিমিট থাকলে কিন্তু আপনারা এই জবটাতে অ্যাপ্লাই করতে পারবেন না। এবার চলে আসছি বন্ধুরা আমরা সিনিয়র সেলস অফিসারে। সিনিয়র সেলস অফিসারের ক্ষেত্রে কিন্তু আপনাকে এই সেম কাজই করতে হচ্ছে। কাস্টমার ভিজিট, লিড জেনারেট, সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট ওপেনিং, আপসেল, ক্রস সেল, ব্যাঙ্কিং প্রোডাক্ট ইজ টোটালি ফিল্ড জব। এটাও কিন্তু ফিল্ড জবের মধ্যেই পড়ছে। এই ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরাই অ্যাপ্লাই করতে পারবে। আর মেল ক্যান্ডিডেট যেন অবশ্যই বাইক লাইসেন্স থাকে, লার্নার থাকলেও কিন্তু আপনারা কাজ করতে পারবেন, মানে আগেরটার ক্ষেত্রেও তাই, লার্নার থাকলেও কিন্তু আপনারা কাজটা করতে পারবেন। এখানেও কিন্তু বন্ধুরা গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট হতে হবে, মিনিমাম 2 ইয়ার্সের ব্যাঙ্কিং সেক্টরে কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে। এজ লিমিট হতে হবে আপনাদের অবশ্যই 24 থেকে 32-এর মধ্যে, তাহলে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এই সিনিয়র সেলস অফিসারের ক্ষেত্রে কিন্তু স্যালারিটা একটু বেশি আছে। এখানে স্যালারি হচ্ছে 18,000 টাকা ফিক্সড স্যালারি প্লাস পিএফ পিএসআই, মেডিক্লেম বোনাস, অ্যাডিশনাল বেনিফিট, এগুলো কিন্তু আপনারা কোম্পানির তরফ থেকে পেয়ে যাবেন। ব্যাঙ্কিং জবের ক্ষেত্রে জিনিসটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট থাকে সেটা হচ্ছে প্যান কার্ডের সাথে যেন আধার কার্ড লিঙ্ক করা থাকে, না হলে কিন্তু আপনারা ব্যাঙ্কিং জবে কিন্তু মানে ব্যাংকে কোনো ব্যাঙ্কিং সেক্টরে কিন্তু কাজ করতে পারবেন না। তো সেটা কিন্তু একটু মাথায় রেখে দেবেন। এছাড়াও যে ডকুমেন্টসগুলো আপনার লাগবে ভেরিফিকেশনের সময়, ডকুমেন্টসগুলো হলো বায়োডাটা, সিভি, ভোটার আইডি কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, লাস্ট কোয়ালিফিকেশন, মার্কশিট, ফটো। এই ডকুমেন্টসগুলো কিন্তু অবশ্যই
ক্যারি করবেন যখন ইন্টারভিউতে যাবেন। ভ্যারিফিকেশনের জন্য কিন্তু এগুলো সাবমিট করতে হতে পারে। আর অবশ্যই ফর্মাল ড্রেসে যাবেন, আর ফর্মাল শু কিন্তু অবশ্যই ক্যারি করবেন। বন্ধুরা, এই জবটার জন্য এখন যে লোকেশনগুলোতে ভ্যাকেন্সি আছে সেটা একটু দেখে নেবেন। লোকেশনগুলোর মধ্যে কিন্তু মেইনলি অল ওভার ওয়েস্ট বেঙ্গলেই আছে, আর মেইনলি কলকাতার জন্য কিন্তু সাউথ কলকাতা মানে বেহালা, টলিগঞ্জ, গড়িয়া, এদিকে প্রিন্স আনোয়ার রোড, এই লোকেশন, বারুইপুর, এই লোকেশনগুলোর জন্য কিন্তু মানে সাউথ কলকাতার জন্য কিন্তু মেইনলি ভ্যাকেন্সিটা আছে। আর অল ওভার ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ডিস্ট্রিক্টেও কিন্তু ভ্যাকেন্সিটা আছে। আপনারা এইচআরকে কল করে নেবেন। অ্যাপ্লাই করবেন কীভাবে দেখুন, আপনারা আমার ডেসক্রিপশনের নাম্বার দেওয়া আছে স্যারের, ওখানে আপনারা কল করে নিয়ে আপনাদের লোকেশনটা বলবেন, সেই অনুযায়ী স্যার বলে দেবেন যে আপনাদের লোকেশনে আদৌ ওখানে আদৌ আপনার ভ্যাকেন্সিটা আছে কিনা। ভ্যাকেন্সি থাকলে আপনাদেরকে স্যার অবশ্যই অ্যাপ্লাই করিয়ে নেবে। আমার ভিডিও যদি আপনার ভালো লাগে, ভিডিওটা দেখার পরে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন, ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বন্ধুরা, আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল আর আমার টেলিগ্রাম চ্যানেলটাকেও কিন্তু ফলো করে রাখবেন, যার লিঙ্ক কিন্তু আমার যে কোনো ভিডিওর ডেসক্রিপশানে আর আমার চ্যানেলের হোম পেজে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এছাড়াও বন্ধুরা, আমার ফেসবুক পেজ যার নাম কিন্তু কে ডেস্টিনেশনই আছে, যার লিঙ্ক কিন্তু আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে দেওয়া আছে, সেটাও কিন্তু আপনারা ফলো করে রাখবেন। সেখানে কিন্তু আমরা বিভিন্ন রকম নিত্য নতুন জব ভ্যাকেন্সি আমি আপডেট কিন্তু দিতেই থাকি, সেগুলো কিন্তু আপনারা মিস করে দেবেন যদি ফলো না করে রাখেন। আমার ভিডিও সুপ্রত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।